আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আজকে রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি লুডুসের রেসিপি করব নতুনভাবে, নতুন আইটেমে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরা হাড় ছাড়া মুরগির মাংস, আগে থেকে একটু সিদ্ধ করে তারপরে আবার 2টা লুডুসের প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি। যেভাবে লুডুস ঝরঝরে করে রান্না করার জন্য যেভাবে সিদ্ধ করতে হয় ঠিক সেইভাবে সিদ্ধ করে নিলাম। আর এখানে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি লুডুস থেকে। তারপরে এখানে লুডুসটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন মাংসটা কুচি কুচি করে এর মধ্যে আমি কিছু ধনে পাতা, লবণ, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ আছে, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো, সমস্ত মশলাপাতি এখানে দিয়ে নিচ্ছি যেন মাংস গন্ধটা না আসে। তার জন্য সবসময় তো একরকমভাবে লুডুস রান্না করে খাই, আজকে আবার একটু অন্যরকমভাবে লুডুস করব। তার জন্য দেখার জন্য কিভাবে লুডুস করি সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম লুডুসের যে 2 প্যাকেটের মশলা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এভাবে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ লুডুস সহ, ভালোভাবে চেটকে মাখিয়ে নিতেছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে আরও ভালো হয়, আমি কর্নফ্লাওয়ার ছাড়াই করলাম, কর্নফ্লাওয়ার আমার ঘরে নেই তার জন্য। আর এভাবে আমি বড়া আকৃতি করে সবগুলো করে নিব, সবগুলো লুডুস বড়ার আকৃতি করে বানিয়ে নিচ্ছি, যেমন এইরকম করে। আর এইখানে আমি আগে থেকে কড়াইটা দিয়ে দিছিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব এবং তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এর মধ্যে এই লুডুসের পুরগুলো দিয়ে দিচ্ছি, যেভাবে সবগুলো দিয়ে দেব। আপনারাও একবার এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো এটা ভালোই লেগেছে, ছেলেরাও খেয়ে অনেক প্রশংসা করেছে যে এভাবে ভালো লেগেছে, একঘেয়েমি খেতে ভালো লাগে না। আর এক পিঠ হয়ে গেলে এক পিঠ এভাবে উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব, এভাবে মচমচে করে ভেজে নেব সবগুলো। এই যে এরকম সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি সস নিয়েছি, সস দিয়ে ছেলে খাচ্ছে, দেখেন টেবিলের উপরে বসে বসে খাচ্ছে, খেতে খেতে টেবিলের উপরে উঠে গেছে, বলতেছে অনেক মজা হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন।